প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আমি মনোয়ার আছি আপনাদের সাথে, আর আপনারা শুনছেন জিনভূতের কথা। বন্ধুরা, এটা আমাদের ফার্স্ট এপিসোড এবং এই ফার্স্ট এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হসপিটালের মর্গে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা। তো পুরো ঘটনাটি শোনার জন্য অনুরোধ করছি। আশা করি পুরো ঘটনাটাই আপনারা শুনবেন। তো চলুন শুরু করি আজকের ঘটনা। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হলো নারায়ণ পারোহী। সালটা 1998। ঘটনাটি ময়মনসিংহ বিভাগের কোনো একটি জেলার ঘটনা। আমি সংক্রান্ত কারণে হসপিটালটির নাম উল্লেখ করলাম না। তো নারায়ণ পারোহী হসপিটালের মর্গের একটি দায়িত্বে ছিলেন। তিনি ডোম ছিলেন না, মানে হসপিটালে যে লাশগুলো আসতো, লাশগুলোর নাম পরিচয় ঠিকানা বা লাশগুলো কোথায় যাবে, যে লাশগুলো বেওয়ারিশ সেগুলোকে কি করবে, কোথায় কখন লাশগুলো বের হচ্ছে ঢুকতেছে, এই হিসেবগুলো নারায়ণ পারোহী রাখতো। তো সময়টা এমন একটা সময়, যে সময় রমজানের ঈদ। তো ঈদের সময় অনেক ডাক্তার নার্স অনেকেই ছুটিতে চলে যায়, হসপিটালটাও অনেকটা ফাঁকার মতোই হয়ে যায়। তো সেই সময়ের ঘটনা। আর সেই সময় নারায়ণ পারোহী খুবই অসুস্থ হয়ে পড়েন। তিনি ভীষণ অসুস্থ থাকেন সেই সময়, মানে তিনি ডিউটিটা করতে পারতেছিলেন না। আবার তিনি কাউকে দিয়ে যে ডিউটিটা করাবেন এরকম কোনো লোক পাচ্ছিলেন না। তো উনি এক প্রকার বাধ্য হয়ে তার ছেলেকে ডিউটিটা করতে বলেন। আর তার ছেলের নাম হলো নিতাই পারোহী। তো নারায়ণ পারোহী নিতাই পারোহীকে বলে যে তুমি মর্গে যাবা বা হসপিটালে যাবা, ওইখানে যাওয়ার পরে আমি যে চেয়ারটাতে বসে থাকি বা টেবিলটাতে বসে থাকি, তুমি সেই টেবিলে জাস্ট শুধুমাত্র বসে থাকবা, তোমাকে অন্য কোনো কাজ করা লাগবে না, তুমি শুধু ওই চেয়ারটাতে বসে থাকবা। এখানে আরেকটি কথা আমি বলে নিই, হসপিটালে মর্গে অনেকের সাথে অনেক রকম ঘটনা ঘটে, এটা শোনা যায় আর কি, অনেকের সাথে অনেক রকম ঘটনা ঘটে। তবে নারায়ণ পারোহীর সাথে আজ পর্যন্ত কোনো রকম ঘটনা কিন্তু ঘটে নাই। তিনি যখন ডিউটি করে আসতেন, এসে তখন বাসায় গল্প করতেন যে অনেকের সাথে অনেক রকম ঘটনাই ঘটে, আমি এত বছর ধরে মর্গে চাকরি করি বা হসপিটালে চাকরি করি, আমার সাথে এখনো পর্যন্ত কোনো রকম কোনো ঘটনা কিন্তু ঘটে নাই। এই জন্যই নারায়ণ পারোহীর ছেলে নিতাই পারোহী তিনিও ডিউটি করতে রাজি হন, যে যেহেতু আমার বাবার সাথে আজ পর্যন্ত কোনো রকম ঘটনা ঘটে নাই, হয়তো আমার সাথেও ঘটবে না, এটা তিনি ভেবে তিনি যাইতে রাজি হন। তো তার ডিউটির সময় হয়ে যায়, তখন নিতাই পারোহী ডিউটিতে চলে যায়। তো নিতাই পারোহী ডিউটিতে গিয়ে তার যে চেয়ার ছিল, তার বাবার যে চেয়ার বা টেবিল, তিনি ওইখানে বসে থাকেন। আর হসপিটালের মর্গের যে চাবিটা, সেটাও নিতাই পারোহীর কাছেই ছিল। তো তিনি বসে আছেন, মানে নিতাই পারোহী বসে আছে, বসে থেকে একা একাই বসে থেকে মানে কিছু একটা করছিল আর কি। তো সেই সময় মর্গের ভিতর থেকে ধূপ করে একটা সাউন্ড হয়, মানে কিছু যদি পড়ে, উপর থেকে নিচে যদি কিছু পড়ে যে সাউন্ডটা হবে না, ঠিক এই সাউন্ডটাই হয়। নিতাই পারোহী ভাবে যে কি ব্যাপার, মর্গের চাবিও তো আমার কাছে, তাহলে ভিতরে কি পড়লো, ভিতরে কি কিছু পড়লো? তো তিনি অত সাত পাঁচ না ভেবে মর্গের চাবিটা নেন, নিয়ে তিনি মর্গের দরজাটা খোলেন, খুলে ভিতরে যায়। ভিতরে যাওয়ার পরে দেখা যায় যে একটা স্ট্রেচার ফাঁকা, মানে হসপিটালের যে বেডগুলো থাকে, মানে লাশ রাখা যে ইয়েগুলো থাকে, ওইটা ফাঁকা। এবং তিনি আরো যখন কাছে যান তখন দেখেন যে ওইটার উপরে একটা লাশ ছিল, কিন্তু লাশটা নিচে পড়ে আছে, মানে মাটিতে পড়ে আছে। তিনি ভাবেন কি ব্যাপার, স্ট্রেচারে লাশ হয়তো বা ছিল, ওটা নিচে পড়ে আছে, বা আমি যখন আসি তখন তো আমাকে কেউ এরকম ধরনের জানায়নি যে আজকে লাশ এসেছে, সেই লাশটাকে রাখা হয়েছে, বা এরকম কোনো কথা তাকে জানানো হয় নাই।
তিনি ভাবেন যে আচ্ছা এটা হইতে পারে, তবে তিনি লাশটাকে ছোঁন না, যে আমি লাশটাকে আর ধরবো না, হয়তোবা যদি আমি ধরি বা উপরে উঠাই হয়তোবা কোনো আলামত নষ্ট হইতে পারে, এরকমটা ভাবেন তিনি, যে কোনো আলামত হয়তোবা নষ্ট হয়ে গেলে পরে দায় ঝামেলা আসতে পারে। এজন্য তিনি আর লাশটাকে ছয় না। তিনি লাশটাকে না ছুঁয়ে তিনি আবার বাইরে এসে আবার মর্গের দরজাটাকে লাগিয়ে দেয়। তো লাগিয়ে দিয়ে তিনি আবার এসে তার বাবার যে চেয়ার বা টেবিল, তখন সেখানে তিনি আবার বসে পড়ে। বসে কিছু একটা হয়তো ভাবছিল বা কিছু একটা করছিল। এরকম অনেকটা সময় চলে যায়। রাত যখন খুবই গভীর, মানে মধ্যরাত হয়ে যায়, সেই সময় আবার একটা সাউন্ড হয়, মানে উপর থেকে যদি নিচে কিছু পড়ে যে সাউন্ডটা, ঠিক এই সাউন্ডটা আবারও হয়। এবার নিতাই বারোই ভাবে এবার আবার কিসের সাউন্ড হলো। তখন তার একটা কথা মনে পড়ে, তার বাবা বলেছিল যে আমাদের হসপিটালের পাশেই যে বড় একটি গাছ আছে, তো এই গাছ দিয়ে অনেক সময় বিড়াল উঠে মর্গের ভিতরে ঢুকে অনেক কিছু ভাঙচুর করে, অনেক কিছু তছনছ করে, এরকমটা বলে। তো তার এই কথাটা মনে পড়ে যে বাবা তোমাকে এই কথাটা বলেছিল, হয়তো বা কোনো বিড়াল ঢুকেছে। তো বিড়াল যেহেতু ঢুকেছে সেহেতু বিড়ালটাকে আমি তাড়িয়ে দিই, নয়তো আবার কোনো কিছু ক্ষতি করতে পারে, কোনো লাশের যদি কোনো কিছু ক্ষতি করে হয়তো আলামত নষ্ট করতে পারে। এজন্য তিনি আবার মর্গের দিকে এগিয়ে যান এবং চাবিটা বের করে আবারও তিনি মর্গের দরজাটা খুলে ভিতরে প্রবেশ করেন এবং মর্গের দরজাটা তখন খোলা রেখে তিনি ভিতরে ঢোকার পর তিনি কিছুই দেখতে পান না, কিছুই নাই। অনেক খোঁজাখুঁজি করে যে বিড়াল যেহেতু যদি ভিতরে ঢুকে থাকে তাহলে তো বিড়ালটাকে দেখা যাবে, পাওয়া যাবে। তো তিনি খুঁজতে থাকেন যে কোথায়। পরে তিনি মর্গের লাইটটা জ্বালানোর পরে তিনি আবারও খুঁজতে থাকেন যে বিড়ালটা কোথায়। তো বিড়ালটা খুঁজতে খুঁজতে তিনি একসময় বিড়ালটাকে পেয়ে যান, কিন্তু বিড়ালটা মৃত এবং একটু আগেই, মানে বিড়ালটাকে দেখে মনে হচ্ছিল একটু আগেই বিড়ালটা মারা গেছে এবং বিড়ালটার মাথা, মানে মনে হচ্ছিল যে বিড়ালটাকে ধরে কেউ টান দিয়ে তার মাথাটাকে ছিঁড়ে ফেলেছে এবং তাজা রক্ত মেঝে দিয়ে বয়ে যাচ্ছে এবং বিড়ালটার মাথা আলাদা, বডি এক জায়গায়, মাথা এক জায়গায়, এরকম ভাবে পড়ে আছে। তো এইটা দেখার পরে নিতাই পারোই খুব ভয় পেয়ে যায়। তখন তিনি বুঝে যান যে এটা কোনো প্যারানর্মাল কোনো ঘটনা, এখানে আমার আর থাকা ঠিক হবে না। এইটা ভেবে তিনি যেই না দৌড় দেবে তখনই দেখে, মানে যখনই পিছন ঘুরে তখনই দেখে ওই যে কিছুক্ষণ আগে যে লাশটাকে সে দেখলো যে নিচে পড়ে আছে, স্ট্রেচারের উপর নেই, নিচে পড়ে আছে। দেখে যে সেই লাশটি দাঁড়ানো অবস্থায়, লাশটি দাঁড়িয়ে আছে এবং তার দিকে অগ্রসর হচ্ছে। এটা দেখার পরে নিতাই পারোই খুবই ভয় পেয়ে যায় এবং দৌড় দেয়, একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে দরজার কাছে যাইতেই নিতাই পারোই সেন্সলেস হয়ে পড়ে যায়। তো নিতাই পারোই যখন চিৎকার দেয় তখন তার চিৎকার শুনে আশেপাশে যে লোকগুলো ছিল তারা ছুটে আসে, তারা দৌড়াদৌড়ি করে এসে দেখে যে মর্গের দরজাটা খোলা এবং ভিতরে নিতাই পার হয়ে পড়ে আছে। তো সবাই মিলে তাকে ধরাধরি করে তুলে নিয়ে যাওয়ার পরে যখন নিতাই পারোহের জ্ঞান আসে তখন তাকে প্রশ্ন করা হয় যে আসলে কি হয়েছিল, বা তুমি কি কিছু দেখেছো বা কিছু হয়েছে, তুমি এরকম ভাবে পড়েছিলে। তখন নিতাই পারোহি তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে A to Z সবকিছু তাদেরকে বলে। এবং আশ্চর্যকর কথা হলো যে লাশটা নিতাই পারোহি নিচে পড়ে থাকতে দেখেছে, বাকি সবাই সেই লাশটাকে স্ট্রেচারের উপরেই দেখেছে। তবে সেই বিড়ালটাকে সত্যি মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার মাথাটা ছেঁড়া ছিল, আলাদা করা ছিল।
এটা সত্যই পাওয়া যায়। কিন্তু লাশটি স্ট্রেচারের উপরে রাখা ছিল, নিচে কোনো লাশ ছিল না। তো এই ছিল ঘটনা। যদি আপনাদেরকে ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং আপনি যদি এরকম ভৌতিক ঘটনা এবং গল্প যদি শুনতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই জিনভূতের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জিনভূতের কথা চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।